হাজব্যান্ড আমার বলতেছে বাপের জন্মে নাকি এরকম মজার রেসিপি আর কখনো খাই নাই। এমনকি মজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রথমে আমার রেসিপিটা বানানোর জন্য লাগবে একটা ইলিশ মাছ। ফ্রোজেন করা ইলিশ মাছ ছিল, তো আমি এখান থেকে একটা ইলিশ মাছ বের করে নিয়েছি। তারপর এটা কেটে ধুয়ে নিব। তো আমি এখান থেকে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি। তারপর পরিমাণ মতো দিয়ে দিব লবণ। আর ইলিশ মাছ রান্না করতে তেমন মশলা লাগে না। তারপর দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব অল্প করে ঝাল অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া অল্প করে, একেবারে অল্প করে রসুন বাটা। তারপর এগুলা হাত দিয়ে মেখে নিব। তারপর আমি দিয়ে দিব এখানে 3 টেবিল চামচের মতন সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে আমি আবারও মেখে নিব। তারপর মশলাটার সাথে মাছগুলো মিশিয়ে তারপর ভালোভাবে মেখে তারপর 10 থেকে 15 মিনিট রেখে দিব, যেন মাছের ভিতরে মশলা ঢুকে যায়। তারপর এদিকে নিয়েছি পুঁই শাকের পাতা, বড় বড় সাইজ দেখে আমার শাশুড়ি মা দিয়েছিল, তা আমি এগুলো ধুয়ে তারপর নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে প্রথমে পুঁই শাকের পাতাগুলো বিছিয়ে দিব। আমি এখানে 4টা করে দিতেছি, আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন। তারপর দিয়ে দিব প্রথমে পেঁয়াজ মাখা, তারপর দিয়ে দিব মাছটা, তারপর আবারও মাছের উপরে দিয়ে দিব পেঁয়াজ মাখা। তারপর চারদিক থেকে পাতাটা মুড়িয়ে নিব। তা আমি প্রথমে একটা টুথপিক দিয়ে গেঁথে দিব, আবার টুথপিক ছাড়াও এইভাবে দিব। দুটোটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এইভাবে করে সবগুলো মুড়িয়ে নিব। আর এটার নাম দিয়েছি আমি পুঁই ইলিশ পাতুরি। তারপর চুলায় পাইপেন বসিয়ে তেল দিয়েছি, সরিষার তেল। তারপর এখন পাতুরিগুলো দিয়ে দিব, দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখছেন কত পানি বের হয়েছে। তারপর আমি টুথপিকগুলো উঠিয়ে নিব। তারপর একে একে করে আমি পাতুরিগুলো উল্টিয়ে দিব। আর যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে পাতা আর মাছ দুটোই সিদ্ধ হয়ে যাবে। পাতুরি হয়ে গেছে, তারপর এখন আমি উঠিয়ে নিব চুলা থেকে। আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তো এখন গরম ভাত দিয়ে খাবো। আমার তো পাতুরি দেখেই জিভে জল চলে আসছে খাওয়ার জন্য, মানে কখন খাবো। ভিতরটা দেখতে কি সুন্দর। এসব ধরনের খাবার পেলে কি আর মাংস খেতে মন চায় বলেন দেখি? আর সত্যি বলছি এত মজা হয়েছে, অসাধারণ হয়েছে, অসাধারণ। সবাই একবার হলে এই রেসিপিটা বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।